সকলে বাঙালি, আমরা ভ্রাতৃত্বের বন্ধনের মতো ঐক্যবদ্ধ থাকবো। কিন্তু আমরা কি দেখলাম? স্বাধীন বাংলাদেশের 72 সংবিধানের 4র্থ সংশোধনের মাধ্যমে প্রথম পবিত্র সংসদে ভোট মেজরিটির মাধ্যমে, হাত তোলা ভোটের মাধ্যমে প্রথম জবাই করা হবে এই সাংবাদিকতাকে। 4র্থ সংশোধনের মাধ্যমে একটা আইন পাশ করা হয়। সেই আইনে ছিল বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকবে না, বাংলাদেশে কোনো পত্রিকা থাকবে না, 4টা পত্রিকা ছাড়া আর কোনো পত্রিকা থাকবে না। সংসদে 13 মিনিটের মাথায় গণতন্ত্রকে হত্যা করে, বাক স্বাধীনতাকে হত্যা করে, সেই সাংবাদিকতাকে হত্যা করে একটা দল গঠিত হয়েছিল। সেই দলটার নাম ছিল বাকশাল। শেখ মুজিবুর রহমান ওই দল গঠন করার সময় আওয়ামী লীগকেও বিলুপ্ত করেছিলেন। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে বিলুপ্ত করে বাকশাল গঠন করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পর সর্বপ্রথম যে কাজটি করেছিলেন সেই কাজটি হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা সহ বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ করে দিলেন। সেই সুযোগে এই যে বিলুপ্ত করা আওয়ামী লীগ, শেখ মুজিবের যে আওয়ামী লীগ ছিল সেটা মাওলানা ভাসানীর আওয়ামী লীগ ছিল। সে মাওলানা ভাসানীর প্রতিষ্ঠিত আওয়ামী লীগ শেখ মুজিব বিলুপ্ত করেছিলেন। বর্তমান যে আওয়ামী লীগ চলছে সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুমোদিত আওয়ামী লীগ। জোহরা তাজউদ্দিন এবং ডক্টর কামাল হোসেন সাহেব একটা দরখাস্ত করেছিলেন যে আমরা আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে চাই। তখন জিয়াউর রহমান সাহেব অনুমোদন দিয়েছিলেন যে বর্তমান যে আওয়ামী লীগ সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুমোদিত আওয়ামী লীগ। তো সুতরাং সাংবাদিক ভাইয়েরা খেয়াল করবেন, এই স্বাধীন সাংবাদিকতা যিনি বাংলাদেশের জন্ম দিয়ে গিয়েছেন তিনি হচ্ছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখন আসেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসীন হওয়ার পর এর পূর্বে বাংলাদেশ অর্থনীতিতে অত্যন্ত দুর্বল ছিল। বলতে গেলে তো অনেক লম্বা হিস্টোরি। এই দেশ কোনো বন্যা হয় নাই, খরা হয় নাই, কিচ্ছু হয় নাই। একদম পরিকল্পিতভাবে দুর্নীতির মাধ্যমে শোষণ করে এই দেশটাকে মাকড়সার ডিমে পরিণত করেছিলেন। মাকড়সা যেভাবে ডিমের ভিতরে খালি, এভাবে পুরাই 56,000 বর্গ মাইল অধ্যুষিত বাংলাদেশকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে 1974 সালে শোষণ করে একটা দুর্ভিক্ষ উপহার দিয়েছিলেন। এই দুর্ভিক্ষের কারণে বাসন্তী কাপড়ের বদলে জাল পড়েছিল, জাল, এবং মানুষের কুকুর খাদ্যের অভাবে ডাস্টবিনে খাড়াখাড়ি করেছিল। আর আমরা কি দেখলাম? আওয়ামী লীগের নেতারা আঙ্গুর করে রাতে রাতে কলা গাছ হয়ে গিয়েছিল। হয়েছিল কিনা? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর এই বৈষম্য দূর করলেন এবং প্রথম খাল কাটার মধ্য দিয়ে বাংলাদেশের খাদ্য উৎপাদন করে বাংলাদেশ থেকে প্রথম চাল রপ্তানি করলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই দেশ স্বনির্ভর ছিল পাট, চা, চামড়া, 3টা রপ্তানিজাত পণ্য ছিল পূর্ব পাকিস্তানের। এই 3টা রপ্তানিজাত পণ্য ভারতের কাছে টিকিয়ে থাকতে পারে নাই, মাইর খেয়ে গেল। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন 7.5 কোটি মানুষের জীবন জীবিকার জন্য সারা বিশ্বে ঘুরে ঘুরে চিন্তা করলেন কিভাবে এই জাতির সমস্যার সমাধান করা যায়। এই যে আপনারা গার্মেন্টস ব্যবসা দেখছেন, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাথা থেকে আবিষ্কৃত। প্রথম এই গার্মেন্টস ব্যবসার জন্য তৎকালীন জামালউদ্দিনকে, শিল্পমন্ত্রী জামালউদ্দিন সাহেবকে বললেন জায়গা দেখার জন্য। এই এলাকাটা প্রথম দেখলেন, বাংলাদেশের প্রথম ইপিজেড, সিইপিজেড। এটা সবগুলো ধানি জমি ছিল। এই ধানি জমি, এখানে চাষাবাদ হতো এবং কৃষকরা সেই চাল নিয়ে, সেই ধান নিয়ে বৎসরের ধান পাইতেন। সেই ইপিজেডের বিরোধিতা করেছিলেন আওয়ামী লীগ এবং কমিউনিস্ট পার্টি। সারাদিন লাল লাল পতাকা নিয়ে তারা মিছিল মিটিং করতেন, বক্তব্য দিতেন চাষিদের উদ্দেশ্যে। কিভাবে? যে আপনার ধানি জমি চলে যাবে,
আপনার বছরের দান হবে না। আপনার চাষার ছেলে লেখাপড়া করতে পারে নাই বিদায় ওই ইপিজেডে চাকরি হবে না। আপনার চট্টগ্রামের সমাজ ব্যবস্থার কারণে আপনার মেয়ে ওই ইপিজেডে চাকরি করতে পারবে না। সুতরাং আপনি মাঠে মারা যাবেন, আপনার ধানি জমি চলে যাবে, আপনি আমাদের কাতারে আসেন, আন্দোলন করেন এই ইপিজেড যেন না হয়, এই জমি যেন আমরা না দিই। এইভাবে প্রতিদিন লাল লাল পতাকা নিয়ে আন্দোলন করতেন অত্যন্ত ধৈর্য সহকারে। যে ধৈর্য এখন আপনারা তারেক রহমানের কাছে দেখতেছেন না? দেখতেছেন তো? তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য দিতে উনি গালে হাত দিয়ে শুনতেছেন, প্রতিবাদ করতেছেন না। তারেক রহমানের বিরুদ্ধে কাঠন করেছেন তারেক রহমানের বিরুদ্ধে। সাংবাদিক তারেক রহমানকে জিজ্ঞাসা করলেন যে আপনার বিরুদ্ধে এত সুন্দর করে বিকৃতি করে কাঠন করেছেন, আপনার প্রতিক্রিয়া কি? তারেক রহমানের জবাবে বলেছেন, এটাই তো আমি চেয়েছিলাম। আমার না, সারা বাংলাদেশের স্বাধীনতা, স্বাধীন সাংবাদিকতার জন্য, সমালোচনা করার জন্য এটাই তো আমি চেয়েছিলাম। সঠিক জবাব সাংবাদিকরা পেয়েছে কিনা? এখন আসেন, এইখানে জায়গার 20,000 টাকা হানি, অর্থাৎ 1 ঘন্টা জায়গা 1,000 টাকারও কমে ছিল যখন ইপিজেডের পূর্বে। 1 ঘন্টা জায়গা 1,000 টাকার কমে ছিল। ইপিজেড হওয়ার কারণে আমি আওয়ামী লীগের বক্তব্য এরকম ছিল, কোনোভাবেই আন্দোলন করতে করতে জিয়াউর রহমানকে যখন দামাতে পাচ্ছে না ইপিজেড হবে, তারা ইপিজেড বলতো না, তারা কি বলতো? ফ্রি ভোট। এখানে সব ফ্রি হয়ে যাবে, সব ফ্রি হয়ে যাবে। একদম লাস্ট পর্যায়ে, আমি কেন মা বোনেরা আসেন কিছু মনে করবেন না, আওয়ামী লীগের বক্তব্যটা এরকম ছিল, যদি খোদা না করুক এই ফ্রি ফুড হয়, বাঙালির ঘরে ঘরে লাল লাল সন্তান হবে। এটাই ছিল আওয়ামী লীগের বক্তব্য। আজকে ইপিজেড, অর্থাৎ চট্টগ্রাম ইপিজেড, খুলনা ইপিজেড, আমাদের পটুয়াখালী ইপিজেড, কোরিয়ান ইপিজেড, বাংলাদেশ ইপিজেড, বাংলাদেশের হৃৎপিণ্ড কিনা? বাংলাদেশের হৃৎপিণ্ড। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ আজকে এখানে আসতেছেন, জায়গার দাম হয়ে গেছেন, ভাড়ার ঘরের ডিমান্ড